মুক্ত করনা মুক্ত কোনার অর্থ পাইছি আমি তিনটে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করবে না। রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে মানুষ তোমাকে দেখে যেন মনে করে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর আমাদের মেয়েরা ফুবু আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এটা হতে চায় ম্যাডাম। আমি নিজেই লক্ষ্য করে দেখছি 60 বছরের বুড়া মানুষ আপনার শর্ট কামিজ পরিয়ে এরপরে ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে আপনার বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে 32 বছর আপনার 60 বছরের বুড়ি আপনার 16 বছরের সেরি হতে চায় 60 বছরের নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ঠিক অর্থাৎ বিশ্বাসী তার কাছ থেকে সে যদি বলে, সেই আবু বকর এসে বলবে যে 200 টাকা হাওলাত দেও, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? তাহলে বোঝা গেল নাম আছে, কাজ নাই। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনের এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে? এখনই চলে যাবো এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়া যাব? আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড। এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে, টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছে, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? জোরকন 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত, যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? আর ওই রুমে রয়েছে মানিক্য, যার 1 মানিক, যার 50,000 ধন। মই মুরব্বীরা বলছে না যত খুশি নিয়ে যাবে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, উনি ভিতরে গেছে, যা দেখে যে এক জায়গা 5 টাকার লোট, এক জায়গা 10 টাকার লোট, এক জায়গা 50 টাকার লোট, এক জায়গা 100 টাকার লোট, এক জায়গা 500 টাকার লোট। উনি এই 100 টাকার লোট দেখতেছে এখানে 100 টাকা, এটা 500 টাকা, এটা 1000 টাকার নোট। দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকাইছে, যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে। এক বস্তা ঢুকা চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি, তো যা দেখে যে খালি স্বর্ণ। উনি করছে যে আমি এটা দিয়ে কি করব, যে 8-10 কেজি যদি সোনা নিতে পারি, এর টাকা তো দরকারই নেই। উনি যা সোনা আবার টাকা থুয়ে বস্তার মধ্যে ঢুকতি এক বস্তা ঢুকাইছে। মনে করেন মনখানি ঢুকানোর পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি যদি একটু করে বিক্রি করি আমি তো জীবনেও খায়া শেষ করতে পারবো না। আচ্ছা দেখি ওই রুমে কি আছে, তা দেখে যে হীরা কাঞ্চন মুক্ত রয়েছে। চিন্তা করতে সোনা দিয়ে আমি কি করব, একটু মুক্ত হলেই তো 1 বস্তা সোনা কেনা যাবে। সময় কয় মিনিট? কথা কয় না রে। 5 মিনিট সময় দিচ্ছে। 5 মিনিট সময় কি আর আছে? নাই। ওখানে যা হীরা কাঞ্চন মুক্ত এরকম করে ভরতে মানিকও ভরে ফেলছে।
বলে চিন্তা করছে ওই রুমে কি আছে, যা দেখে যে একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাট আছে, স্বর্ণের খাট, তারপরে এমন একটা তোষক, এমন একটা জার্জিন, বসার সাথে সাথে তার শরীরে অলস এসে যায়। আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে। উনি যা চিন্তা করছে যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি, উনি যে একটু মুখে দিছে, শরীরে অলস আসছে, ওই জায়গা আপনার খাটের উপরে বসছে, ওনার ঘুম এসে গেছে, উনি ঘুমা গেছে। সময় কয় মিনিট? আমার ভাইয়ের আমার, সময় মাত্র 5 মিনিট। এই লোকটা আপনার এই 5 মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে। চিন্তা করলেন এই এক বস্তা টাকা দিয়ে কি করব? অপর রুমে রয়েছে বাদাম স্বর্ণের, এই সোনা আছে, এই সোনা গুনি বাদাম বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই। তিনি বস্তার মধ্যে ভরিয়ে অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে। চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব? আমি জিনিস নিব কম, অর্থ যেন বাদান বেশি হয়। স্বর্ণ রেখা দিয়ে এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্ত বাদান ঢুকাইছে। ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে। পাশের রুমে বাদান যায় দেখে এই পাশের রুমে আপনার সুন্দর সুন্দর খাবার আছে, একটা খাট আছে, স্বর্ণের খাট আছে, এত সুন্দর যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায়। এই ফলটা খাইছে, অলস আসছে, যার দিনে বসছে, চোখে তন্ডা আসছে, ঘুম এসে গেছে। বাদান সময় হলো 5 মিনিট। এরপরে বাদান ঢুকছে সকাল 10টা, ওনারও ঘুম ভাঙছে বাদান সন্ধ্যা 5টা। এক বস্তা মানিক মুক্ত নিয়ে, এক বস্তা মানিক মুক্ত বাদান মাথায় নিছে। এরপরে আপনারা টাকার বস্তা বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে? কত টাকা দরকার? এই যে দরবেশ বাবা, ওর হাজার হাজার কোটি টাকা, তারপরও শোনা করে হাজার হাজার কোটি টাকা ও লুটে খাইছে। এখন তুই কোনে? কথা কয় না। তোর এত আশা, তোর হাজার হাজার কোটি টাকা, সেগুলো থুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, তোর নজর, তোর মন এত ছোট যে গরিবের হক তোর মেরে খাওয়া লাগবে। তা কয় না। এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা? না না, উনি দিল্লিতে নাই, দিল্লিতে আছে মা জননী। দিল্লিতে কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি ছেলের ঘরে, এখন তুই তো জীবন ভরা তোর পয়সা মরা লাগবে, টাকা তো কি করবে কর? আমার ভাইরা, আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। মানুষ বাকি বাদান বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতায় শূন্য থাক। এইটা আপনার বুঝনের, এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন বোঝার যেন সহজ হয়ে যায়। আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা, আর এটি থেকে না, ঠান্ডা না, বেশি গরম খাওয়া লাগে না। লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা,
এবার লোকটা টাকার বস্তা নিয়ে হীরা কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে, বাদশা বলল, বাবা তুমি আমার বাড়ি 3 যুগ তুমি ছিলে, আমি তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হীরে কাঞ্চন মানিক মুক্তর দরকার সব তুমি নিয়ে যাবে, সময় দিছি তোমাকে মাত্র 5 মিনিট। আর 5 মিনিট সময় দিছি, সকাল 10টায় ঢুকছে, এখন সন্ধ্যা 5টা বাজে, এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না, তোমাকে 5 মিনিট দিয়েছে। এটার দ্বারাই আমি বুঝতে চাচ্ছি আল্লাহ মাত্র বাজান, আল্লাহ মাত্র আমাদের 3 সেকেন্ডের সময় দিয়েছে, এই 3 সেকেন্ডের মধ্যে দুনিয়ার থেকে আখিরাতের বাজান আপনারা সদাই করে কবরে যাইতে হবে। সিরিলে এখন ঠিক কিনা? আপনাকে 30 সেকেন্ডের সময় দেওয়া হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে এই দুনিয়ার থেকে ভালো ভালো নেকের কাজ, ভালো ভালো কাজ কইরা তুমি অন্ধকার কবরে যাবা, যেইটা তোমার আখিরাতের সামান হবে, যেইটা তোমার আখিরাতের সম্পদ হবে। আর সেই আখিরাতের সম্পদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করিয়ে, এরপরে বাজান গরিবের হক নষ্ট করিয়ে মানুষের ধন সম্পদ মাইয়া খায়া নিজে পাহাড় জোগায়, মাত্র হলো বাজান আপনার 3 সেকেন্ডের হায়াত নিয়ে আসিয়া শুধু দুনিয়ায় করিলাম, আখিরাতের কোনো কাজ করিলাম না। সিল্লে এখন এইরকম লোক আছে না? না, মানুষ যৌবন বয়সে নামাজ পড়ে না, গায়ের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে বাদান ফাইট, মাথার চুল যখন পাইকে যায়, দাড়ি যখন পাইকে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়া বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় বাদান মিলা। ওই যৌবন বয়সে 8 রাকাত নামাজ বনি ইসরাইলে নবী রাসূলের সমকক্ষ আমাদের সওয়াব পাওয়া যাবে। কিতাবের মধ্যে আছে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে হাসেন না, এরকম সময় আপনাদেরও আসবে। হ্যাঁ, এসে গেছে। যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় মসজিদে নামাজ যায় যে সময় মানুষ বাতিল হয়ে যায়, বউ দেখতে পারে না, বেটার বউ দেখতে পারে না, বেটাও দেখতে পারে না, বাড়ির খালি কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। জড়কন ঠিক কিনে? হ্যাঁ, নামাজই বুঝি। নামাজের কথা বললি, নামাজ পড়বো, বয়সও লাগবে না, না বয়স হইলে নামাজ পড়তে হবে। তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি আজ এখনো 32 বছর বয়সে থাকবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া 20 থেকে 21টি বাজান চুল আর দাড়ি পেকে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীরা হলো নিষ্পাপ, ও নবীজি আপনি হলো নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই, আপনার চরিত্র কোনো কলঙ্ক নাই, আল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনা মাসুম। ও নবীজি আপনারা হলেন মাসুম, আপনি তো মাসুম নবী। ও নবীজি আপনার চুলটা পেকে গেছে কেন? আমার নবী বলে, সাহাবী রে, আমি নবী আমার চুলটা পেকে গেছে চিন্তায়। কিসের চিন্তায়? আখিরাতের চিন্তা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওই চিন্তা নবীরও ছিল, আখিরাতের চিন্তা নবীরও ছিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার,
আখিরাতের চিন্তা কার নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান চিন্তা আছে না নাই? কারো চিন্তা আছে পরের জিনিস কেমন করে আমি খাইতে পারি, পরের হক কেমন করে নষ্ট করতে পারি, এটা নিয়ে মানুষ চিন্তা ফিকির করে। কথা কল না খেয়ে একটা লোক 7 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে, ব্যারিকেড দিয়ে। আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার 7 লক্ষ টাকা চিন্তাই করে আনা যায়। এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই? আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে চিন্তা আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনারও বাজান চিন্তা আছে। উনি একদিন বাজান আপনার জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পানি দিয়ে বাজান নামাজ পড়তেছে। আর হাসান বসরির একটা ছাত্র আছে, সে জীবনের ছাত্রের নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে, আমার ওস্তাদ হাসান বসরি পানির উপর জায়নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ আদায় করতেছে। এইটা দেখলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। একজন ব্যক্তি যদি পানির উপরে যায় নামাজ পড়ে, আপনার যদি নামাজ পড়ে, এটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইটে যায়, ওই লোকটা বাতাসের উপর হাইটে যাওয়া, এটা বাদান আপনার এইটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাজান দে নদীর উপর দিয়ে হাইটে যায়, এই হাইটে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে। জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারণ একটা লোক যদি পানির উপর দিয়ে হাঁটে যায়, লোকটার ভিতরে একটা অহংকার আসতে পারে, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি। কেউ তো পারে না। অহংকার আছে না নাই? গ্রামের মধ্যে গ্রামের যদি মাতবার হয়, ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে বলে, এই গ্রামের মাতবার, গ্রামের প্রধান, গ্রামের মাতবার আমি। আমার কথায় গ্রামের মানুষ ওঠে বসে, না জানি কি হনু আছে না নাই? পরামানিকটা প্রধানটা নাই দেখে ওয়াজ করে জুত পাবো না, মানে সাইটে উঠতো। আমার হাসান বসরি পানির উপর যায় নামাজের মাশাআল্লাহ বিছায়া নামাজ পড়ে। রাবিয়া চিন্তা করলেন, এটা আমার হুজুর বাহাদুরিগিরি দেখাচ্ছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। এই সময় রাবিয়া বসরি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। হাসান বসরি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না, কারণ পানির উপরে নামাজ পড়ি আমি, রাবিয়া পড়ে বাতাসের উপর। এবার হাসান বসরি যা দেখে বলে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? কেন বিয়ে করতে চান? একটা পুরুষের 4টে বিয়ে করা জায়েজ আছে। 4টে বিয়ে করা জায়েজ আছে কয়টা? কি খুশি করে না, ওরা সাজুগুজু করে। আপনার কামারখন্দ যখন মার্কেটে যাইবে, ওই সময় সাজুগুজু করে। সাজুগুজু শুধু করে ক্ষান্ত হয় না, যাবার সময় শরীরে সেন লাগায়। রাস্তা দিয়ে যখন চলে যায়, যুবকরা দেখেও না মেয়েদের গায়ে গন্ধ আছে, 1/2 মাইল দূর থেকে বাসনা পাওয়া যায়, দেখেই বলে মাল যাচ্ছে। আবার হাসেন, লজ্জা করা উচিত। আল্লাহ বললেন, অকর্ণা ফিবুতু কর্ণা পুত্র কোন অর্থ পাইছি আমি 3টে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করবে না। রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, মানুষ তোমাকে দেখে যেন মনে করে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর আমাদের মেয়েরা ফুবু আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এটা হতে চায় ম্যাডাম। আমি নিজেই লক্ষ্য করে দেখছি, 60 বছর বুড়া মানুষ আপনার শর্ট কামিজ পরিয়ে, এরপরে
ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আপনার বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে 32 বছর আপনার 60 বছরে বুড়ি আপনার 16 বছরে সেরি হতে চায় 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগা শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায় শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায় 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায় ভালো রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করার উদ্দেশ্যে যারা সাজুগুজু করবে এটা পাপ এটা হারাম নদীতে যারা পর্দা ছাড়া গোসল করবে এটাও জোরকান কত মানুষ দেখি আমাদের নদী এলাকা মেয়েরা নদীর কিনারে যাবাদান আপনার গোসল দেয় এমন ভাবে গোসল দেয় কত হাজি আপনারা গোসলখানায় আপনার নদীতে গোসল করবার যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে কথা কয় না একে হাজির দোষ ওই মহিলার দোষ কথা কম কত যুবক খালি আপনার সেলফি তুলতেছে সি একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায় তাকে দেখতে একটা সাইজ দেখা যায় তার আকর্ষণ আলাদা আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মেয়ে যখন গোসল করিয়া ভেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায় আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ যদি আকর্ষণ হয় 50টা আপনার ভেজা কাপড়ে হাইটে গেলে আপনার 50টা তো দূরের কথা 200টা তো আকর্ষণ হবে পুরো মানুষ আকর্ষণ করে এই জন্য আমার এলাকায় ওয়াজ করছিলাম যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা ছেড়া আপনি নদীতে গোসল করেন আবৃত্ত নাই ওখানে পর্দা করে দেন ওখানে পর্দা নাই উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে 3 মিনিট 4 মিনিট আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে কথা হয় না খালি গোসলই করে নাকি গপ্প করে কোনে কোনে কি করে সব দেখা যায় তোর বউ যা গোসল নদীতে গোসল করে আসে আর সেই বউ তো পবিত্র আছে নাকি সেই বউ পবিত্র হয় নাই অপবিত্র হয়ে গেছে কথা বল সব মানুষের মন কি এক মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে খুব কি খারাপ লাগতেছে চলবে তো নারায়ে তাকবীর আপনারা আসান তো ইনশাআল্লাহ আমার ভাইরা এবার হাসান বসতে বললেন রাবিয়া তোমাকে বিয়ে করব এবার রাবিয়া বসতে বললেন হুজুর আপনি আমাকে বিয়ে করবেন কারণ বিয়ে কেন করতে চায় উনি বুড়া মানুষ শেষ বয়সে কেন বিয়ে করতে চায় তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি আল্লাহর ওলি হই তারপরে আমার যদি ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে আর রাবিয়া বসতি আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি ইবাদত তার বেশি আছে আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপর যাই নামাজ পড়ে আর রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া এই রাবিয়াকে আমি যদি বিয়ে করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয় আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি আমার বিবির আমলে আমি জান্নাতি হব চিল্লে এখন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বউকে যদি জান্নাতে দেয় বউ জান্নাতের দরজার সামনে যা দাঁড়াইবে আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম কেন তুমি জান্নাতে যাচ্ছ না বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের টিকিট ধরা দিছে হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখেছিলে আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি 70-80 বছর ঘর সংসার করছি আমাকে একই বিছানায় একই বালিশে দুইজন ঘুমাইছি একই ঘরে দুইজন থেকেছি সারা জীবন কাটাইছি আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা তুমি আমাকে জান্নাতের যা টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না